নমস্কার, সুপ্রভাত সকলকে। কথায় সুরে জমজমাট সকালের আজকের এই আসরে আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। আমরা একদম সকলে একদম তৈরি হয়ে আছি আপনাদের সকাল এবং আমাদের সকাল যেন খুব ভালো কাটে, কিছু কিছু গানে, আড্ডায়, কথায়। আসলে আমাদের যে রোজের যে জীবনগুলো আছে, জীবনের সেই প্রতিটি মুহূর্তকে যদি আমরা আনন্দে ভরে তুলতে চাইও সেটা পারা যায় না, কারণ কিছু কিছু আমাদের প্ল্যান থাকে, কিছু কিছু ঈশ্বরের প্ল্যান থাকে, যেটা আমাদের মতো করে আমরা চালাতে পারি না। যতই চেষ্টা করি না কেন, যতই আমরা হিসেবি হই না কেন, যতই আমরা গণিতজ্ঞ হই না কেন, আমাদের জীবন কিন্তু সম্পূর্ণ আমাদের মতো চলে না। তো সুতরাং সেটাকে যদি আমরা একদমই বলি যে ঠিক আছে, যেভাবে চলুক চলুক, আমরা আমাদের তার মধ্যে থেকে যে যতটা ভালো থাকা যায়, ভালোটা যেটা নিয়ে নেওয়া যায় সেটা নেব আর কি, আমরা যতটুকু শুভতাটা আমাদের মধ্যে সম্ভব। কারো অন্যার কারো ক্ষতি না করে যদি ভালোভাবে চলা যায়, আমার মনে হয় সব থেকে ভালো সেই চলাটা। আমাদের মধ্যে যারা আজকে আছেন শিল্পীরা, তাদের সাথে আজকে সকালটা কাটবে। সঙ্গে আপনারা আমাদের সাথে কণ্ঠসঙ্গীত শিল্পী রয়েছে শুভ্রজিৎ চক্রবর্তী। নমস্কার শুভ্রজিৎ। নমস্কার। অনেক অনেক স্বাগত তোমাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এই প্রথম আমিও আমার প্রথম। আচ্ছা, যাই হোক, আমরা আজকে শুভ্রজিতের গান শুনবো, কথা শুনবো শুভ্রজিতের, কি করে কি না করে, কি আসলে বিষয়, গান নিয়ে কতটা ভাবে, সবকিছু। আর এইদিকে যে দুজন শিল্পী রয়েছেন, শ্রী অলোকেশ চক্রবর্তী রয়েছেন কিবোর্ডে। নমস্কার দাদা। আজকে কিন্তু তোমাকে আগে বলেছি, এটা কিন্তু নারুদার জন্য আরেকটা কথা বলেছিল, সেটা বলবো না। এবং শ্রী নারায়ণ বিশ্বাস রয়েছেন তবলায়। সুপ্রভাত দাদা, অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত তোমাদেরকে নিউজ ভ্যানগার্ডে। চলো শুভ্রজিৎ, কি গান দিয়ে শুরু? তো আমি শুরু করছি এই একটি পুজো পর্যায়ের একটি গান দিয়ে, রবীন্দ্রনাথের একই লাবণ্যে পূর্ণ প্রাণ। একদম একদম। এটি উনি লিখেছিলেন এই ব্রহ্ম সমাজের যে প্রতিষ্ঠা দিবস, মাঘোৎসব, ওই সময়। তো এটা মাঘ মাসের একটি খুবই গুরুত্বপূর্ণ গান এবং জনপ্রিয় বটে, তাই না? বহুশ্রুত গান একটি, ভীষণ পছন্দের আমাদের। আমরা শুরু করতে চাই। একদম, চলো হোক। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, আনন্দ বসন্ত সমাগমে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। বিকশিত প্রীতি কুসুম হে, আনন্দ বসন্ত সমাগমে, বিকশিত প্রীতি কুসুম হে, বিকশিত প্রীতি কুসুম পুলকিত কাননে, একই লাবণ্যে প্রাণে অবনতা তব চরণে, জীবনলতা অবনতা তব চরণে, হর্ষ গীত উচ্ছ্বসিত হে, আনন্দ বসন্ত সমাগমে,
কিরণ মগন গগনে একিলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণেশ হে আনন্দ বসন্ত সমাগমে একিলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণেশ হে। আমি হলফ করে বলতে পারি এই গানখানি ভালোবাসেন না এমন বোধহয় খুব কম লোক আছে, এবং গানের মাঝখানে যেই মৃদঙ্গের মতো একটা জায়গা চলে আসে, আমার মনে হয় সেই জায়গাটাতে ভীষণ সুন্দর। এবং আপনাদেরকে বলি, আমি জানি না আপনারা দেখতে পেয়েছেন কিনা, আমি যেটা দেখতে পেয়েছি, লক্ষ্য করেছি, মানে আমি চাইছিলাম সুপ্রজিৎকেও কিছু একটা বলার। সুপ্রজিৎ যেহেতু শুনছে না, আমি নারদাকেও বলার চেষ্টা করেছিলাম আর কি, ইশারাতে, কিন্তু কাউকেই বলতে পারিনি। কারণ কেন, ওরা দুজনেই চোখ বন্ধ করে গাইছিলেন, ও চোখ বন্ধ করে গাইছিলেন আর উনি চোখ বন্ধ করেই বাজাচ্ছিলেন। একমাত্র চোখ খোলা ব্যক্তি ছিলাম আমরা দুজন, আমি আর অলকেশদা, আর বাকিরা আপনারা যারা রয়েছেন আর কি। যাই হোক, আসলে ভাব এমন একটা জিনিস যেটা আমরা বললাম না, কোনো সময়ে কিন্তু সেটাকে এক গণ্ডিতে বাঁধা যায় না, সেটা একদম ভাবে নিজের মতো করে বিচরণশীল। সুব্রজিৎ, পরের কি গান? তো আমি এখন করতে চলেছি রবীন্দ্রনাথের নৃত্যনাট্য শ্যামা, এটির একটি গান, ফিরে যাও কেন ফিরে ফিরে যাও। বাহ, চলো। এটি প্রেম পর্যায়ের একটি গান, তো এটাই অর্ধচাপের। তো আমি এটাই এখন একটি কঠিন গান এবং ভীষণ ভাবে, মানে আমি বলবো আগে আপনারা শুনুন, যারা শোনেননি তারা বুঝবেন, ভীষণ সুন্দর। চলো, হোক। ফিরে যাও কেন ফিরে ফিরে যাও বহিয়া বহিয়া বিফল বাসনা ফিরে যাও কেন ফিরে ফিরে যাও চিরদিন আছো দূরে অজানার মতো নিভৃত অচেনা পুরে কাছে আসো তবু আসো না বহিয়া বিফল বাসনা ফিরে যাও কেন ফিরে ফিরে যাও পারি না তোমায় বুঝিতে বিফলে কারে কি পেয়েছো আহিরে চাহো না খুঁজিতে না বলা তোমার বেদনা যত বিরহ ভবিতে শিখারি মতো নয়নে তোমার উঠিছে জ্বলিয়া নীরব কি সম্ভাষণা হইয়া বিফল বাসনা ফিরে যাও কেন ফিরে ফিরে যাও বহিয়া বহিয়া বিফল বাসনা ফিরে যাও কেন ফিরে ফিরে যাও। আমরা যখন ছোটবেলায় নাচ শিখতাম,
এখনো শিখি, সেটা না, ছোটবেলা বড়বেলা সবটাই। যখন নাচ শিখতাম তখন যখন প্রথম এই অর্ধছাপ, ঝাপতাল, একাদশী তাল, নবতালের জীবনের প্রবেশ ঘটলো আর কি নারদা, প্রথম যখন দাদরা কাহারবা থেকে বেরিয়ে গিয়ে যখন একাদশী, ঝাপ, অর্ধঝাপ, নবতালের সাথে পরিচয় হলো আর কি, তেওড়া তাল, তখন গিয়ে বুঝলাম যে মানে কতটা বিস্তৃতি রয়েছে সবকিছুরই। আর রবি ঠাকুরের গানের মধ্যে প্রতিটা তালের যে এই যে তারতম্যটা রয়েছে, প্লাস রবীন্দ্র সৃষ্ট যে তালগুলোর তারতম্য রয়েছে, সেগুলো নিয়েও ভীষণ ভাবে ভালো লাগতো। ভুলে যেতাম কিন্তু ভালো লাগতো ভীষণ, ভয়ও পেতাম ভীষণ ভীষণ। আমার মনে হয় ভালো লাগাটা থেকে এই যে ভয় পাওয়াটা, সেটা একটা মিক্সচার একটা, তাই না সুব্রজিৎ? অনেকগুলো ওনার তাল আছে যেগুলো মানে একটু ডিফারেন্ট একদম। অনেক সময় একটু প্রবলেম হতে পারে। হ্যাঁ, হয়, এটা হয়। আর সত্যি কথা বলতে এইগুলোকে নিজের মধ্যে আনা, সেটাও আমার ভালো লাগে যে সুব্রজিতের মতো এই প্রজন্মের ছেলেরাও যখন এই ধরনের গান ভালোবাসে, করতে ভালোবাসে, গাইতে ভালোবাসে। সুব্রজিৎ, কি করা হয়? আমি তো এখন এই ব্যাংকিং এর জন্য প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, আমার ডিগ্রি আছে জুলজি অনার্স। আরে বাহ, আমার সাথে দেখি। আচ্ছা, কোন কলেজ থেকে পড়েছো? আমি এমবিবি কলেজ থেকে। এটাও আমার সাথে। আচ্ছা, আমি অনেক আগের ইয়ারে। হ্যাঁ, আমি তো রিসেন্ট 2022। আচ্ছা, বাহ, ভেরি গুড। আমার অসুবিধা নেই, শুধু একটা 20 বাদ দিলেই হবে আর কি। যাই হোক, অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার প্রিপারেশনের জন্য। আমরা যাব পরের গানে। কি গান? তো আমি এখন করতে চলেছি আকাশ ভরা সূর্য তারা। এটাও খুব একটি জনপ্রিয় বহুশ্রুত, সকলে মিলে আমরা গাই, আমরা পছন্দ করি সকলে গাইতে। চলো, হোক। One, two, three, one, two, three. আমি পেয়েছি মোর স্থান বিশ্বরে, তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। কালে জেহিলোলে জোয়ার ভাটা দুবন্দলে, অসীম কালে জেহিলোলে বন্দলে, নারীতে মোর রক্ত ধারা লেগেছে তার টান বিশ্বরে, তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। ঘাসে ঘাসে প্রাণ ফেলেছি, বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন
মেতে ছড়িয়ে আছে আনন্দেরই গান। বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান। গান পেতেছি, চোখ মেলেছি ধরার বুকে, প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানারে, করেছি সন্ধান। বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান। বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান। আকাশ ভরা। সকলেই আমরা, সকলেই একদম আমি বলবো, যারা রবি ঠাকুরের গান শুনি, রবি ঠাকুরকে ভালোবাসি, যারা গান শুনি না, ভালোবাসি না, এমন তো অনেকেই আছে না, সকলের যে সবটা ভালো লাগবে তা তো নয়। তবে আমি বলি, এই আমরা জানাতে অজানাতে এই একটি কথার জন্য সকলেই আমরা একদম, আমার মনে হয় এই গানটাতে পড়ে যাই। কিভাবে? জানার মাঝে অজানাকে করেছি সন্ধান। এই কথাটা এমন একটা কথা, আমরা সকলেই কিন্তু বলো, মানুষ মানেই কিন্তু এই জিনিসটা প্রতিটা অঙ্গের মধ্যে এটাই মানে কাজে লাগে এবং আছেও। আমরা সবখানে গিয়ে সবকিছু তো সব জানতে আমরা নই না, তো সুতরাং আমরা জানার মাঝেও কিছু অজানা জিনিস থেকে যায়, সেটা আমরা আমাদের মতো করে বললাম, অনেকে অনেকে নিজের মতো করে নেয়। যাই হোক, যেটাই হোক, সুব্রজিতে বলবো আর কি ভালো লাগে সুব্রজিতে গান ছাড়া? গান কবে থেকে শুরু হয়েছে? গান তো আমি যখন ক্লাস 2 তে ছিলাম তখন থেকে আমি গান শিখছি। কার কাছে? আমার গুরু ছিলেন, কিছুদিন আগে উনি গত হয়েছেন, শ্রী সুপ্রকাশ বড়ুয়া স্যার। ও আচ্ছা আচ্ছা, আমার গুরু ছিলেন। তো ক্লাস 2 থেকে আমি স্কুলের মধ্যে একদিন গান করতে পারিনি, তো মা, ওনার ওয়াইফ ছিল মার একজন বোন আর কি। আচ্ছা, তো মা আমাকে ওনার কাছে নিয়ে গেছিলেন গান শেখানোর জন্য, তখন থেকেই ওনার থেকে ওখানেই শিখেছো পুরো? বিশারদ করেছি স্যারের কাছে। আচ্ছা, বাহ, ভালো ভালো, ভেরি গুড। গানটাকে নিয়ে তাহলে চলছো বিভিন্ন সময়ে? হ্যাঁ, গানটা মাঝে মধ্যে করা হয়। এর সাথে আমার আর্ট করতেও খুব ভালো লাগে, আমার আর্টেও আছে, 8th ইয়ার কমপ্লিট। আচ্ছা আচ্ছা, তো আর্টেও আমি করি, এই দুটি হবি আছে। ভালো ভালো, খুব ভালো হবি, ভীষণ সুন্দর। যাই হোক, আমরা যাই পরের গানে, পরের গানে যাই। তো আমরা এখন করব রবীন্দ্রনাথের আমার মন মানে না। এটা একটি কীর্তনাঙ্গের গান, এটাই আমরা এখন করতে চলেছি। হ্যাঁ, এখন এটা করতে চলছি, আর প্লাস এটা ফেব্রুয়ারি মাস, অনেকেরই মন মানে না, তো সুতরাং রাগ ভিত্তিক একটি গান, রবীন্দ্রনাথ দিয়ে আজকে বলি আর কি সেই কথাটা, তাই না নারুদা? বিশেষ করে অলোকেশদের একদমই মন মানছে না, এটা আমরা জানি, কিন্তু আমরা এই দেখো কি হাসি। ঠিক ঠিক, চলো। আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। আমি কি কথা সরিয়া এতনো ভরিয়া পুলক রাখিতে নারী, ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলি নয়ন বারে, ওগো সজনী আমার মন মানে না।
সুধা বচন সে সুখ পরশ অঙ্গে বাজিছে বাঁশি গো, সে সুধা বচন সে সুখ পরশ অঙ্গে বাজিছে বাঁশি, তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী, কেন না জানি আমার মন মানে বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে সখী, বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে ওগো বনমর্মরে নদীর ঝরে কি মধুর সুর লাগে, ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায় ধরিছে গলে গো, ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায় ধরিছে গলে, আমি এ কথায় ব্যথা সুখ ব্যাকুলতা আহার চরণ তলে দিব নিছনি, আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না কথা সরিয়া এতনু ভরিয়া পুলক রাখিতে নারী, ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলি নয়ন বাড়ি, ওগো সজনী আমার মন মানে না যে কথাটা বলছিলাম যে আসলে এত বিপুল সম্ভার রয়েছে গানের, সেখান থেকে চয়ন করে আনা এবং গান গাওয়া। আর একটা কথা আমি নারদাকেও জিজ্ঞেস করবো, অলোকেশদাকেও, মানে এটা আমার মতামত, আমার মনে হয় যে দেখো অনেক যদি শিল্পীরা এই গানগুলো আমাদের সামনে না গাইতেন বা না আনতেন, আমাদের কাছে কিন্তু এগুলো সব কিছু তো আর পড়ে সম্ভব না, একদম না। তো সুতরাং যেমন এই গানটা খুব ভাবে আমরা রেডিওতে ছোটবেলায় শুনতাম, একদম মানে আশা ভোসলেজির কণ্ঠে শুনতাম, হ্যাঁ একদম। তো সুতরাং এই শিল্পীদেরও কিন্তু বিশাল একটা অবদান রয়েছে, মানে যারা কণ্ঠসঙ্গীতে রয়েছেন আর কি। এবং আরেকটা কথা বলতে চাই যে আমি এটা নারদাকে আগেও বলেছি যে নারদা, আগে যখন আমি গান শুনতাম তখন গান শুনতাম অ্যাজ এ গান, মানে গান শুনছি, ভালো লাগছে, গানটা শুনছি। কিন্তু যবে থেকে এই অনুষ্ঠান করা শুরু করেছি, আগে থেকেই বলেছিলাম, যবে থেকে এই অনুষ্ঠান শুরু করেছি শোনা মানে করা, তখন থেকে যখনই গানটা শুনি তখন তবলাটা কি বাজছে, কি কি ইনস্ট্রুমেন্ট আরো আছে সেটাও কানে আসে। মানে এটা একটা ভালো দিক আমার মনে হয় আসলে, ভীষণ ভাবে না। আমাদের একটি কথা জানি কোথায় পড়েছিলাম যে সংস্কৃতি চর্চার সাথে জড়িত থাকবে সে কোনো অন্যদিকে বাজে দিকে কোনো কোথাও সে যেতে পারবে না। এবং আমাদের এখন দেশের যে সব থেকে বড় প্রবলেম সেটা হচ্ছে নেশামুক্তিকরণটা। সেই নেশার দিক থেকে আমার মনে হয় এই নেশাতে যারা একবার জড়িয়ে যায়
সুব্রজিৎ বলো। কোনো নেশাই তাকে টানতে পারবে নেশা একবার এটা লেগে গেলে এটার থেকে আর সরে যাওয়া মুশকিল, মানে অন্য কোনো বাজে নেশা, নেগেটিভ কিছু ধরা মুশকিল। রবি ঠাকুরই আটকে রেখে দেবে, না যেতে পারবি না। আমরা যাবো একটা ছোট্ট বিরতিতে, কোথাও যাবেন না। আমরা আবার আমাদের প্রাণের ঠাকুরকে নিয়ে আবারও আসছি, আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও জানাবো আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত কথায় সুরে জমজমাট সকালের আজকের আমাদের এই আনন্দ আসরে। আনন্দ আসর কেন বলি, কারণ গান, কথা, খুনসুটি, একটু মজা, মোটামুটি সবটাই আমরা করি। যিনি এখানে কণ্ঠসঙ্গীতে থাকেন তিনিও করেন আমাদের সাথে, এদিকে যারা যন্ত্রসঙ্গীতে আছেন তারাও, সকলে মিলে। এবং আমি তো আছি, জোর করে হলেও করতেই হবে আর কি, এমন একটা ভাব। গান কি এবার সুব্রজিৎ? এবার রবীন্দ্রনাথের আরেকটি গান, এটাও খুব জনপ্রিয় গান। এটি অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন সং থেকে ইন্সপায়ার্ড, আইরিশ সং থেকে উনি সুরটা নিয়েছিলেন রবীন্দ্রনাথ। কতবারও ভেবেছি। চলো সকলের পছন্দের গান হোক। 1 2 3 1 2 3। কতবারও ভেবেছি আপনা ভুলিয়া তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া। কতবারও ভেবেছি আপনা ভুলিয়া। চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। ভেবেছি কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব গুণের কথা। কতবারও ভেবেছি আপনা ভুলিয়া, তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া। কতবারও ভেবেছি আপনা ভুলিয়া। ভেবেছি মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গোপনে বুঝিব একাকী। ভেবেছি মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গোপনে বুঝিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারে চয়। কতবারও ভেবেছি আপনা ভুলিয়া। আপনি আজিকে যাবে শুধাইছ আসি, আপনি আজি
আজিকে যাবে শুধাইছ আসি, কেমনে প্রকাশিত কত ভালোবাসি। কতবার ভেবেছি আপনা ভুলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছি আপনা ভুলিয়া। যেটা শুভ্রজিৎ গানের প্রথমেই বলছিল, যদিও বা রবি ঠাকুর সারা বিশ্বব্যাপী যখন তিনি বিভিন্ন জায়গায় গেছেন, সেখানকার মেঠো সুর থেকে শুরু করে সেখানে যে একদম শাস্ত্রীয় সঙ্গীত বলুন, আমাদের দেশের শুধুমাত্র নয়, বিভিন্ন দেশের যে বিভিন্ন সঙ্গীতের সুর, তিনি কিন্তু সেখানে গিয়ে সেইখান থেকে অনেক সুরের নতুন করে আবারও নিজের মধ্য থেকে আবার নিজের মতো করে পরিবেশন করেছেন। এবং সেই সুরগুলো আমাদের কাছে পরিচিত হয়ে দেখা দেয় কেন? কারণ রবি ঠাকুরের মতো এক একটা গান যখন আমাদের সামনে এসে দাঁড়ায়, আসলে এই গানখানি বিশেষ করে আমাদের কাছে এতটা পরিচিত এবং ভীষণ পরিচিত গান, এবং সত্যিকারের একটা বেশ বিদেশি বিদেশি ভাব থাকে না সেই গানটাতে, এবং ফুলে ফুলে ঢলে ঢলেও সেম। এবং আরো কিছু গান রয়েছে আমার এখন মনে পড়ছে, আমি চিনি গো চিনি তোমারে, যে গানগুলো বিদেশি সুর থেকে প্রভাবিত সুরে, এবং সেগুলো আমরা এখন বলবো আমাদেরই সুর, তাই না? রবি ঠাকুরের সুরে প্রচলিত হয়ে গেছে। একদম ঠিক, একদম ঠিক। মানে এই কথাটাই বলছিলাম, বিশ্বব্যাপী ধরো এই গানটা হয়তো বা এই সুরটা হয়তো বা পরিচিত ছিল, কিন্তু রবি ঠাকুরের মাধ্যমে এই গানটা যখন এইভাবে এলো, তখন আমাদের মধ্য থেকে সেটা আরো অন্যভাবে প্রচার পেল। বলো, ভীষণ। চলো যাবো পরের গান যাই। তো প্রেম পর্যায়ের একটি গান করব, তুমি রবে নীরবে। মানে সেটা তো জাতীয় সঙ্গীতের পর্যায়ে পড়ে গেছে একটা মোটামুটি একটা, মানে না ওই সেন্সে জাতীয় সঙ্গীত নয়, মানে বিরহের জাতীয় সঙ্গীত, প্রেমের জাতীয় সঙ্গীতের মধ্যে যেগুলো পড়ে এটার মধ্যে এটা একটা পড়ে যায়। চলো যাব, চলো। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় জীবন যৌবন মম অখিল ভুবন, মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে সৌরভে নিশীথে তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। জাগিবে একাকী তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রাখিবে ঢাকি। জাগিবে একাকী
মম দুঃখ বেদন মম সকল সপন মম দুঃখ বেদন মম সকল সপন তুমি ভরিবে সৌরভে নিশীথে নিশা তুমি রবে রবে হৃদয়ে মম তুমি রবে রবে। কোথাও ভরিবে সৌরভে, কোথাও ভরিবে গৌরবে। অত্যন্ত সুন্দর, এবং যতবার আমি শুনি ততবার ভাবি এটার সাথে সাথে তুমি রবে নীরবের সাথে আমার জানি না কেন হঠাৎ করে চলে এলো অনেক ছোটবেলার একটা গান, তেপান্তরের মাঠে সেই রূপকথা, আর সেই গানটা কেন জানি না, চুপ কথা, মানে রবি ঠাকুরই বোধহয় পারেন রূপকথা, চুপ কথা, ভরিবে সৌরভে, ভরিবে গৌরবে। তুমি দেখো একই কথার কত রকমের ফের, ভাবে উনি প্রদর্শন করেছেন ভীষণ ভাবে, ভীষণ সুন্দর। যত আমরা যত শুনি যত দেখি ততটাই আমরা মানে অভিভূত হয়ে যাই আর কি বলতে গেলে। তবে এই গানটি আমি জানি যে গানটা এখন সুপ্রজিৎ করলো এটা, এবং আজকের অনুষ্ঠানে যে শেষ গান সেটা, এই দুটো গানই আমাদের ফেব্রুয়ারি মাসের জন্য যারা রবি ঠাকুরকে নিয়ে প্রেম নিবেদন করতে চাও তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, তাই না? হ্যাঁ একদম। না কতবার ভেবেছিল সেটাও না, ফেব্রুয়ারি মাসে ওই বিরহ ব্যাপারটা ঠিক পছন্দ না, ওইটা আমার বেশি প্রেম আর কি, অতি অতি আর কি, অতি অতি প্রেম যেটা, সেখানে তুমি রবে নীরবে পরের দিন আলাদা কথা, কিন্তু ওই দিন অব্দি বলা যাবে, তাই না সুপ্রজিৎ? বলা যাবে। তো সুতরাং তোমাদেরকে আমরা আজকে একটু কিউ দিয়ে দিলাম যে এই গানগুলো তোমরা করতে পারো। সুপ্রজিতের মাধ্যমে আমরা বুঝিয়ে দিলাম যে এই গানগুলো তোমরা করতেই পারো, কতবারও ভেবেচিনো করতে পারো, তুমি রবে নীরবে করতে পারো, এখন যেটা করবে সেটা তো করাই যাবে, কারণ সেরকম জানি কি গান করবে। তো সুতরাং আমরা বলি প্রেমের মাস ফেব্রুয়ারি মাস, কিন্তু আমি বলি সারা বছরই প্রেমের মাস, যখন প্রেম থাকে মনে আর কি। আর তবে এবার তো আরো সাংঘাতিক একটা ব্যাপার হয়েছে, তোমরা কি জানো সেটা সাংঘাতিক ব্যাপারটা? হ্যাঁ, সরস্বতী পূজার দিনেই, মানে 14 ফেব্রুয়ারিতে সরস্বতী পুজো। এবার আমরা আগে অনুষ্ঠান করে বাড়ি ঢুকে যাবো আর কি। চলো সুব্রজিৎ, তো এবার একটি প্রকৃতি পর্যায়ে একটি গান করতে চাই আমরা। এখন তো বসন্ত এসে পড়ছে, যা তো এই বসন্তের একটি গান করব। একদম করো। ও আমার চাঁদের আলো। একদম একদম, এই ও আমার চাঁদের আলোর কথাই বলছিলাম যে বসন্ত তো এখন তো আরো ফেব্রুয়ারি মাস ঢোকার সাথে সাথে। বাউলঙ্গের গান, কিন্তু শোনো না, বাউলঙ্গের গান হলে কি হবে, তোমাদের সকলের মনের মধ্যে বসন্ত, তো সুতরাং এই গান তো হবেই। বসন্ত প্রায় এসেই পড়ছে। একদম একদম, চলো চলো, হোক হোক। চাঁদের আলো আজ ফাগুনে সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমায় পাতায় পাতায় ডালে ডালে। ও আমার চাঁদের আলো আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে। ও আমার চাঁদের আলো। যে গান তোমার সুরের ধারায় বন্যা জাগায়, তারায় তারায়
যে কথাটি বলছিলাম যে যদিও বা প্রকৃতি পর্যায়ের গান, তারপরেও রবি ঠাকুরের গানের মধ্যে তো প্রকৃতির মধ্যেও প্রেম রয়েছে, পূজার মধ্যেও প্রেম রয়েছে, সবকিছুতেই আমরা যারা খুঁজতে পারি সবখানেই প্রেম খুঁজে নিতে পারি, কোনো অসুবিধা নেই, তাই না? অলকেশ থেকে দেখে তো সবাই প্রেমে প্রেমে একদম আজকে অলকেশ মানে একবার এটা বন্ধ হলে আজকে একটা হবে আর কি। না না না, খুব ভালো। অনেক অনেক ধন্যবাদ সুপ্রজিৎকে। আমি ভীষণ মজা পেলাম এখানে, প্রথমবার এখানে। হ্যাঁ, তোমার ভালো লাগলো, যাক, ভীষণ আমাদেরও শুনে খুব ভালো লাগলো। এবং তুমি তোমার গান চালিয়ে যাও, এবং তোমার যে ব্যাংকিং এর প্রিপারেশন আছে সেটার জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা রইল নিউজ ব্যাংকারের পক্ষ থেকে। খুব বড় হও এবং গানকে সঙ্গী নিয়ে চলো, সুস্থ থাকবে। সঙ্গে ধন্যবাদ জানাবো অলকেশ দাকে এবং নারুদাকে। আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করব। শেষ করে এই একটি কথাই বলতে চাই যে রবি ঠাকুর যেখানে রয়েছেন সেখানে আমাদের কোনো অনুভূতির কোনো অভাব হয় না। যে অনুভূতিকে আপনারা ছুঁতে চান, রবি ঠাকুর একদম অবলীলাক্রমে সেখানে চলে আসেন। আজকে বিদায় নেব। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। নমস্কার।